হরে কৃষ্ণ বন্ধুরা, রাধা বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আসলে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গণেশের কৃপা পেতে আপনারা কমেন্টে জয় গণেশ লিখতে কেউ ভুলবেন না। আজকের এই ভিডিওটি হচ্ছে যে 2024 সালে গণেশ চতুর্থী কবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি, তার পুজোর বিশেষ সময় কখন। গণেশ পুজোর এই ভুলগুলো করবেন না। নিয়ম না জেনে পুজো করলে পুজোর ফল মিলবে না। এই সমস্ত কিছু বলবো, এই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাহলে জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিকে গণেশ চতুর্থীদর্শী বলা হয়ে থাকে। মনে করা হয় যে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের গণপতি বাপ্পা, যে বাড়িতে অনেকেই গণেশ পুজো করে থাকেন। গণেশের আশীর্বাদে সমস্ত আমাদের বাধা বিপত্তি কেটে যায় এবং তার পাশাপাশি বাড়িতে সুখ শান্তি বজায় থাকে গণেশের আশীর্বাদে। গণেশ যত তাড়াতাড়ি তুষ্ট হয় তেমনি কিন্তু তত তাড়াতাড়ি রেগে যান। স্বাস্থ্যমত কিছু জিনিস যা ভুল করা একদমই উচিত নয়। কোন কোন জিনিস গণেশ পুজোয় বর্জিত তা আগে জানাবো। তার আগে জানবো যে 2024 সালে 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে পালিত হচ্ছে। 2024 সালে গণেশ চতুর্থী 27 সেপ্টেম্বর 2024, 21 ভাদ্র 1431 শনিবার পালিত হতে চলেছে। গণেশ চতুর্থী তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর 2024, 20 ভাদ্র 1431 বঙ্গাব্দের শুক্রবার দুপুর 12টা 18 মিনিটের পর থেকে। গণেশ চতুর্থী ও চতুর্থী তিথি সমাপ্ত হবে 27 সেপ্টেম্বর 2024, 21 ভাদ্র 1431 শনিবার দুপুর 2টা 14 মিনিটে। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে 27 সেপ্টেম্বর 2024 শনিবার সকাল 8টা 36 মিনিটের পর থেকে দুপুর 2টা 14 মিনিটের পর পর্যন্ত। সবথেকে বিশেষ সময় হবে সকালে 9টা 29 মিনিটের পর থেকে দুপুর 12টা 42 মিনিটের মধ্যে ভগবান গণেশকে বিশেষ সময় পুজোর। তাই গণেশকে ভুলেও কিন্তু নিবেদন করবেন না এই জিনিস, যেটি হচ্ছে তুলসী পাতা। গণেশকে তুলসী পাতা নিবেদন করতে নেই। এর পেছনে রয়েছে একটি কাহিনী। তুলসী গণেশকে বিবাহের প্রস্তাব পেশ করেছিলেন, কিন্তু গণেশ সেটাকে রাজি না হয়নি। এরপর তুলসীর ওপর রেগে গিয়ে গণেশকে অভিশাপ দিয়েছিল মা তুলসী, যে দুটো বিয়ে করার অভিশাপ দিয়েছিলেন গণেশকে মা তুলসী দেবী। তাই গণেশ রেগে গিয়ে তুলসীকেও অভিশাপ দিয়েছিলেন যে তোমার সাথে রাক্ষসের বিবাহ হবে, এই অভিশাপ তিনি দিয়েছিলেন। নিজের ভুল বুঝতে পেরে গণেশ তাকে আশীর্বাদও প্রদান করেছিলেন যে পরের জন্মে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন আপনি। এই কারণে গণেশ পুজোয় মা তুলসী পাতা ব্যবহার করে না। দ্বিতীয়টি হলো কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। শাস্ত্রমতে কেতকী ফুল অভিশপ্ত বলেই মনে করা হয়, তাই এই ফুল শিবকে নিবেদন করা হয় না। গণেশ হলো শিবের পুত্র, তাই গণেশকেও কেতকী ফুল অর্পণ করতে নেই। গণেশকে কখনো ভাঙা চাল বা শুকনো চাল অর্পণ করতে নেই। গণেশ কখনোই ভাঙা চাল নিবেদন করবেন না। গণেশকে সবসময় চেষ্টা করবেন গোটা চাল, এবং সেটা শুকনো নয়, ভিজানো চাল অর্পণ করবেন। গণেশকে সাদা বস্তু কখনোই কিন্তু নিবেদন করবেন না। শাস্ত্রমতে গণেশ সাদা বস্তুকে নিবেদন করতে গেলে গণেশ খুবই রেগে যায়, কারণ সেটি তার সাদা জিনিস নিষিদ্ধ করা আছে নিবেদন করার জন্য। সাদা রঙটি হলো চাঁদের সঙ্গে সম্পর্কই যুক্ত। পৌরাণিক কাহিনী অনুযায়ী চাঁদের নিজের সৌন্দর্য অত্যন্তই গর্ব করতেন, এবং সেই কারণে গণেশকে তার চেহারায় দেখে তাকে উপহাস করেছিলেন। তখন গণেশ তাকে রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন যে চাঁদের সঙ্গে সাদা জিনিস নিবেদন করলে গণেশ পুজো কখনোই সফল হবে না। তো গণেশ পুজো সাদা চন্দন বা সাদা ফুল বা সাদা পোশাক ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। গণেশ পুজোর দিন আমিষ আহারও করা উচিত নয়।
সেদিন কোনো ধরনের নেশা করা উচিত নয়, একদমই উচিত নয়। বাড়িতে যদি গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন, তাই গণেশ চতুর্থী 10 দিন ধরে পালিত হয়। এই সময় বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়া উচিত নয় এবং বাড়িতে আমিষ আহার করা একবারেই উচিত নয়। তাই গণেশ চতুর্থীর দিন চাঁদ দর্শন করা একবারেও নিষেধ মনে করা হয়। চাঁদ দর্শন করে ফেললে তাহলে বংশ নাশ হয়ে যাবে, এটিই বলা আছে শাস্ত্রে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি আপনারা এরকম ধার্মিক বিষয়ে জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।